কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নিরাপদভাবে ড্রাগন ফলের আবাদ। ড্রাগন একটি সুস্বাদু বিদেশি ফল। বিদেশি হলেও এর সতেজ করা স্বাদ ও পুষ্টিগুণের জন্য বাংলাদেশেও এখন এ ফল বেশ সমাদৃত। আগে বাজারে ড্রাগন ফল না পাওয়া গেলেও এখন বেশ ভালো পরিমাণেই কিনতে পাওয়া যায়। এ ফল খাওয়ার প্রচলনও বেড়েছে। বাংলাদেশে প্রায় সব জায়গায় ড্রাগন ফলের আবাদ শুরু হয়েছে এবং চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 100 গ্রাম ড্রাগন ফলে রয়েছে 21 মিলিগ্রাম ভিটামিন সি, 3 গ্রাম আঁশ, 0.4 গ্রাম ফ্যাটি অ্যাসিড, 1.1 গ্রাম প্রোটিন, 0.04 মিলিগ্রাম ভিটামিন বি1, 0.05 মিলিগ্রাম বি2, 0.016 মিলিগ্রাম বি3 এবং আয়রন রয়েছে 1.9 মিলিগ্রাম। এছাড়াও আছে ক্যালসিয়াম 8.5 মিলিগ্রাম এবং ফসফরাস 22.5 মিলিগ্রাম। এ ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ড্রাগন ফলের একটি জাত উদ্ভাবন করেছে। এ জাতটির নাম বাড়ি ড্রাগন ফল 1। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাদা জাতের বাও ড্রাগন ফল 1, লাল জাতের বাও ড্রাগন ফল 2 এবং বাও ড্রাগন ফল 3 উদ্ভাবন করেছে। এছাড়াও অনেক বিদেশি জাত বাংলাদেশে চাষ হতে দেখা যাচ্ছে। ড্রাগন ফলে রোগ ও পোকামাকড় খুবই কম হয়। এটি একটি লাভজনক ফসল। প্রথম বছর বেশি খরচ হলেও 20-25 বছর ধরে খুব অল্প খরচেই বেশি টাকা আয় করা যায়। এসব দিক বিবেচনা করে নরসিংদী জেলাধীন রায়পুরা উপজেলার বাঙ্গালীনগর গ্রামের কৃষক বসিরউদ্দিন সরকার 4 বছর আগে তার 40% জমিতে ড্রাগন ফলের বাগান করেছেন। এবছর তিনি আরও 2 বিঘা জমিতে ড্রাগন ফল বাড়িয়েছেন। তিনি বাগানে প্রচুর জৈব সার ব্যবহার করেন। আগে শুধু ধান পাট নিয়েই মানুষ চলাফেরা করতো, এটাই নির্ভরশীল ছিল। এখন তো ধান পাটের উপর না, এখন শাক সবজি ফলমূল অনেক কিছুই হচ্ছে। যেমন আমার ছেলে চায়না থাকে, ওর একটা চায়নাতে ফসল দেখছে, এই ধরনের ফল ফলাদি দেখছে, দেখার পর তার একটা নেশা হলো যে আমার তো জমি জমা আছে, আমি যদি এই জিনিসটা একটু আগাই তাহলে হয়তো এটা দেশের কিছু উপকার আসবে, দেশের মানুষ ফলটা পাবে, দেশের কিছু কর্মসংস্থানও হবে। তো এইভাবেই সে এটা উদ্যোগ নিছে। উদ্যোগ নেওয়ার পর প্রাথমিক পর্যায়ে আমরা ড্রাগনটা মোটামুটিভাবে একটা আশানুরূপ ফল পাইছি আমরা। পাওয়ার পরই আমরা আবার বিকল্প হিসাবে এখানে আবার একটা প্রজেক্ট হাতে নিয়েছি। তারপরে আবার 2টা লঙ্গার একটা ফল দিছি, অ্যাভোকাডো, তারপরে আছে পানশিমল, এই কয়েকটা গাছ 8টা আছে লোকাল কিছু। এখন আমাদের একটু নেশা যে ফলটা হয়, মানুষ আসে দেখে, একটা উন্নত একটা, যেটা আমাদের দেশে ছিল না ড্রাগন। যেমন অ্যাভোকাডো নামই শুনে নাই, লঙ্গান কেউ নাম শুনে নাই। তো এইগুলি আনকমন জাতীয় কিছু আমি করার ইচ্ছা আছে। আমার এখানে আরেকটা যে একটা পুকুর ছিল, ওইটাও ভরাট করছি, এটা তো করবো। আর ওইখানে করা আছে আমার বাড়ির পিছনেও আর একটু জায়গা আছে, ওইখানে বিভিন্ন ফলের একটা আমি দিব, যে
ফলটার উপরে মানুষ কতটুকু ইয়ে আছে, আগ্রহ আছে। সিমেন্টে পিলার দিয়ে উপরে রিং আকারে টায়ার স্থাপন করেছেন তিনি। পিলারের চারপাশে 4টি চারা লাগান। জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে নিরাপদ ড্রাগন উৎপাদন করছেন। উপজেলা কৃষি কর্মকর্তাগণ সবসময় তাকে সহায়তা এবং পরামর্শ দিয়ে থাকেন। ড্রাগন ফলের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে কৃষক ড্রাগন ফল বড়গুলো 350 টাকা কেজি দরে এবং ছোটগুলো 200 টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছেন। এসব ফল চাষ করে তিনি লাভবান হতে পারবেন বলে আশা করছেন। এখানে আমাদের 2টা বাগান আছে, এটা এখানে দেখতেছেন, আর একটা সামনে আছে রাস্তার পাশে। তো এটা এখানে প্রায় 2200 চারার মতন আছে এখানে। আর ওখানেও লাগাইছি আমরা প্রায় 4 বিঘার মতন আর কি। তো এটা এই বছর লাগাইছি, আগামীবারে ফল পাবো। আর ফলন কতদিন ধরে পাচ্ছেন? আমরা ফলন 2 বছর ধরে পাচ্ছি। গত বছর বিক্রি করছিলেন? জি জি। কেমন দাম হয়েছিল? আশানুরূপ প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার আমরা ফল বিক্রি করতে পারছি আর কি। এবার কি বিক্রি শুরু হয়েছে? হ্যাঁ, বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে। কত করে এবার বিক্রি করছেন? আসলে এটা সাইজ অনুযায়ী, মনে করেন আপনার বড় সাইজটা 3টা 1 কেজি, ওটা মনে করেন 250 থেকে 300 টাকা। তারপরে যেটা 1 কেজিতে 6টা, ওটা 250 টাকা। আবার 1 কেজিতে 8টা, ওটা 200 টাকা। এরকম আস্তে আস্তে কমে আসে। ছোটগুলোর দাম কম আর কি, বড়গুলোর দাম বেশি। বাজারে চাহিদা আছে? হ্যাঁ আছে। এটা আগে তো মানুষ খাইতো না, এখন খায়। এটাতে পুষ্টি আছে ভালো। আর আমাদেরটা তো ওই যে কেমিক্যাল ছাড়া, সাইজে ছোট, খাইতেও মিষ্টি, লাল টকটকা। তো আমাদের গ্রামের আরও মানুষ নিয়ে যায়, দেখে দেখে কিনে নিয়ে যায়। আর আমরা তো পাইকারি দিয়ে দিই বাজারে। ড্রাগন ফল চাষ করতে সুনিষ্কাশিত উঁচু ও মাঝারি উঁচু জমিতে 2 থেকে 3টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হয়। মধ্য এপ্রিল থেকে মধ্য অক্টোবর বর্গাকার বা ষড়ভুজ আকার পদ্ধতিতে কাটিং লাগাতে হয়। প্রথমে গর্ত করে প্রতি গর্তে 25 থেকে 30 কেজি পচা গোবর, 250 গ্রাম টিএসপি, 250 গ্রাম এমওপি, 150 গ্রাম জিপসাম এবং 50 গ্রাম জিঙ্ক সালফেট দিয়ে মাটির সাথে মিশিয়ে গর্ত ভরাট করে 10 থেকে 15 দিন পরে প্রতি গর্তে 50 সেন্টিমিটার দূরত্বে চারা লাগাতে হয়। 1 মাস পরে প্রতি 3 মাস পর পর গর্তে 100 গ্রাম করে ইউরিয়া দিতে হয়। প্রয়োজনে সেচ দিতে হয়। ড্রাগন বাগানে কাজ করেন কতদিন থেকে? আমি এই বাগান আমি নিজের হাতে করছি। আচ্ছা আচ্ছা। 3 বছর আগে হতে। 3 বছর আগে থেকে আপনি এই বাগানে? এই বাগান নিজেই করছি আমি। আসলে আপনি যেহেতু মাটির সাথে কাজ করেন এবং গাছ নিয়ে আপনার কাজ, তো ড্রাগন বাগান যখন লাগানোর পরে কি কি ধরনের পরিচর্যা করতে হয়, সার মাটি কি কি দিতে হয় এবং এটার ফলন বৃদ্ধি করার জন্য কি কি করতে হয় একটু বলুন। ফলন বৃদ্ধি করার জন্য জৈব সার, যারা গোবর দিয়ে আমরা জৈব সার বানাই। তারপরে কম্পোস্ট আছে, আর কিছু আর কি জিন বোরন দিই স্কিনটা ভালো হওয়ার জন্য। এমনি আগাছা হলে কি করেন? আগাছা হলে সব দমাই কাটিয়ে দিই। হাতেই করেন? হাতেই করি। হাতে বা মেশিন আছে, আমাদের ছোট মেশিন আছে, মেশিন দিয়ে চাষ করে দিই। গাছ 1.5 থেকে 2.5 মিটার লম্বা হলে 4টি চারার মাঝখানে সিমেন্টের একটি 4 মিটার উঁচু খুঁটি পুঁতে গাছ তাতে বেঁধে উঠিয়ে দিতে হয়। খুঁটির মাথায় মোটরসাইকেলের পুরনো টায়ার আটকিয়ে তার মধ্য দিয়ে লতাগুলো ঝুলিয়ে দিতে হয়। অতিরিক্ত শাখা প্রশাখা বের হলে ছেটে দিতে হয়। গাছের বয়স 1 থেকে 1.5 বছর হলে ফল ধরতে শুরু করে। ড্রাগন চাষের ক্ষেত্রে সাধারণত দোআঁশ মাটিটাই সবচেয়ে উপযোগী। এই দোআঁশ মাটির সাথে সাধারণত জৈব সারটা বেশি পরিমাণে দেওয়া হয়। তাছাড়া এই যে টিএসপি, পটাশ, এমওপি সার এগুলাও দেওয়া হয় প্রথমে? আচ্ছা। তারপর মাটিতে তৈরি পরে কতদিন পরে ড্রাগনের চারাটা লাগাতে হয়? মাটিটা তৈরি করার পরে 15 দিন পরে আবার এটারে উলট পালট করে চারাগুলো লাগানো হয়। খুঁটি দিতে হয় কতদিন পরে? খুঁটি চারা লাগানোর আগেই দেওয়া হয় খুঁটিগুলো। চারা লাগানোর পরে শুরুতে কিছু আগাছা হয়, এগুলা যখন চারা অবস্থায় থাকে তখন প্রতিনিয়ত এগুলা তাড়াতাড়ি বাছাই করতে হয়। তাছাড়া ওই সময় গোড়া পচা বা কাণ্ড পচা কিছু রোগ দেখা যায়, এই জন্য
ছত্রাকনাশক স্প্রে করা হয়। একটু বড় হলে এই টিপস বা এফিড পোকা দেখা যায়, এই জন্য কীটনাশক স্প্রে করা হয়। ড্রাগন পরিপক্ক হলে কিভাবে বোঝা যায় যে পরিপক্ক হয়ে গেছে? ড্রাগন পরিপক্ক হলে সাধারণত এই যে লালের একটা কালার চলে আসে, তখনই আমরা বুঝতে পারি যে ড্রাগনটা পরিপক্ক হয়ে গেছে। আসলে মূলত কয় মাসের ফসল এটা? এটা সাধারণত এক বছরে 3 থেকে 4 বার ফলন দিয়ে থাকে। ড্রাগন ফলে রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হলেও কাণ্ড ও গোড়া পচা রোগ দেখা দিতে পারে। ছত্রাকনাশক ব্যবহার করে এসব রোগ দমন করা যায়। মাঝে মাঝে অ্যাফিড ও মিলিবাগের আক্রমণ হয়। পোকা দমনের জন্য অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করা যেতে পারে। ড্রাগন ফল খুবই মিষ্টি এবং সুস্বাদু। এ ফল দেখতেও খুবই আকর্ষণীয়। এতে ক্যালোরির পরিমাণ কম থাকে, তাই ডায়েটের জন্য উত্তম। ডায়াবেটিস ও হৃদরোগীরা খেতে পারেন। বাজারে ড্রাগন ফলের ব্যাপক চাহিদা রয়েছে। এ ফল এখন দেশের সর্বত্র বিক্রি হচ্ছে। যে কোনো ফলের দোকানে ড্রাগন ফল পাওয়া যায়। ব্যবসায়ীরা খেতে এসে এ ফল কিনে নিয়ে যান এবং স্থানীয় ও শহরের বাজারে নিয়েও বিক্রি করা যায়। ড্রাগন ফল পাকার পরও অন্তত 15 থেকে 20 দিন গাছে রাখা যায়। আবার গাছ থেকে সংগ্রহের পরও 20 থেকে 25 দিন সংরক্ষণ করা সম্ভব। এ ফল সংরক্ষণের জন্য ফ্রিজেও রাখা যায়। এটি আমাদের যে কয়েকটি ড্রাগন বাগান রয়েছে তার মাঝে অন্যতম বড় বাগান। আপনারা জানেন যে ড্রাগন একটি অন্যতম পুষ্টিকর ফল এবং এর পুষ্টিগুণের কারণেই বর্তমানে কিন্তু ড্রাগনের অনেক চাহিদা বাজারে। আর ড্রাগন ফলে খুব একটি রোগবালাইয়ের আক্রমণ নেই। কাণ্ড পচা এবং পিপিলিকার আক্রমণ ছাড়া খুব একটি আক্রমণের বিষয় থাকে না। ফলে ড্রাগন চাষ দিন দিন কৃষকের কাছে খুবই জনপ্রিয় হচ্ছে। এই বাগানের কৃষক সবসময় জৈবিক উপায়ে তার এই বাগান পরিচালনা করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাগানে যে ফল, সেই ফল কিন্তু যথেষ্ট সাইজে ছোট এবং তারা টনিক ব্যবহার করেন না বিধায় কিন্তু এখানকার ফলগুলো সাইজে ছোট। তারা জৈব সার ব্যবহার করেন এবং আমরা যেইভাবে তাদেরকে পরামর্শ দিই তারা সেইভাবেই এই বাগানগুলোর পরিচর্যা করে আসছেন। ড্রাগন ফল সরাসরি খাওয়া ছাড়াও এ থেকে জ্যাম, জেলি, জুস ও ক্যান্ডি তৈরি করা যায়। এসব উপকারিতার কারণে বাংলাদেশে এ ফলটির আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ফলের আবাদ আরও বৃদ্ধি পাবে, সেটাই আমরা প্রত্যাশা করছি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। ইতিমধ্যে আমাদের কৃষক ভাইয়েরা বুঝতে পেরেছে আসলে টনিক ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং আমাদের যারা ভোক্তা আছে তারাও কিন্তু স্বাস্থ্য সচেতন, তাই এই টনিকের ব্যবহার উঠে গেছে। আমরা আশা করব নিরাপদভাবে এরকম আমাদের বিভিন্ন জেলাতেও এই ড্রাগন ফলের চাষ হবে। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।